এই এই জাতীয় সঙ্গীত কারো বাবার দেয়া সম্পদ নয়। এই জাতীয় সঙ্গীত কারো বাপের সম্পদ না। আরে পাগলা মদন কুমার দাস, ভালো করে শোন। এটা যদি কারো বাপের সম্পদ হইতো তাহলে এটা নিয়ে কেউ বাড়াবাড়ি করতো না, কারণ সবাই জানতো যে এটা কার হ্যার বাপের সম্পদ। ঠিক আছে নি? এটা নিয়ে বাড়াবাড়ি করার কারো অধিকার থাকতো না। কিন্তু এটা 18 কোটি জনগণের জন্য শিরক, গুনাহ, বুঝছ? পাগল। ঠিক আছে নি? শুধু কোনো কোনো কথাবার্তা না বুঝে এই এই করলে হইব না। ঠিক আছে? তোর এই শোনার মতো মানুষের ধৈর্য নাই। এই জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ লিখছে তৎকালীন অবস্থায়। মানুষে বুঝতো না শিরিক কি, মানুষে জানতো না শিরিক কি এই বিষয়ে। ঠিক আছে, এটা হয়ে গেছে। এখন যখন মানুষ জানে এটা শিরিক হইতেছে, মানুষের গুনাহ হইতেছে, আরে বেটা পাগল, 18